বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের বাংলাদেশের নৈরাজ্যের নয়া পাঠ। বাড়িতে ঢুকে লুটপাট ছাত্র জনতার, দাঁড়িয়ে দেখল পুলিশ। দুই বাহিনীর সামনে কিভাবে লুটপাট চলল জবাব দিতে পারেনি সরকার মহল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ফের দেশে ফেরার হুঙ্কার শেখ হাসিনার। বিচারের নামে মুজিব কন্যাকে জেলে পাঠাতে মরিয়া ইউনূস প্রশাসন। কপালে চিন্তার ভাঁজ ইউনূসের। বিশেষজ্ঞরা বলছে হাসিনার বার্তায় বৈষম্যবিরোধী ছাত্ররা বিএনপি জামাতও ভালোভাবে নিচ্ছে না। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কম সংস্কার চাইলে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্যে নির্বাচন, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। শেষে জানিয়ে দেব জুলাই আন্দোলনে কেন সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে নামেনি, বেরিয়ে এলো এবার আসল তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নৈরাজ্যের নতুন নজির। এবার গভীর রাতে খোদ ঢাকা শহরে মোহাম্মদ ইউনূসের অনুগামী ছাত্র জনতা দরজা ভেঙে ঢুকল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের পুত্র তানভীর ইমামের স্ত্রীর বাড়িতে। ছাত্র জনতা অভিযোগ করে, ওই বাড়িতে তল্লাশি চালালে অন্তত 200 কোটি টাকা মিলবে। আরও দাবি, ভিতরে লুকিয়ে রয়েছে স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের নেতারা। চমকে দেওয়া কাণ্ড হলো, ছাত্র জনতা এই অভিযান সম্পর্কে পুলিশকে জানায়নি, অথচ ডাকা হয় টিভি চ্যানেলগুলিকে। সোশ্যাল মিডিয়াতে লাইভ সম্প্রচার হয় তাণ্ডবের। অভিযোগ, একাধিক চ্যানেলের ক্যামেরার সামনে দরজা ভেঙে বাড়িতে ঢোকে জনতা। শুরু হয় লুটপাট। নীতি পুলিশের নামে দামি সামগ্রী ডাকাতি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও লুটেরাদের আটকায়নি তারা, বরং তাদের কাছে ওই দুষ্কৃতকারীরাই এসে অভিযোগ জানায়। ভেতরের ঘরে যান, থলে থলে টাকা মিলবে, দোতলায় গেলেই সবাইকে ধরতে পারবেন। যদিও বাড়িতে ছিলেন এক মহিলা ও তার শিশু সন্তান। মহিলা মিনতি করেন, এখানে কেউ লুকিয়ে নেই, বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই। ঢাকার অভিজাত গুলশান 2 এলাকায় দীর্ঘদিন ধরে চলে এই অরাজকতা। রাতভর সরকারি বাহিনীর সামনে দুষ্কৃতকারীদের এই লুটপাট ও আস্ফালন সম্প্রচার হয় টিভি, ফেসবুকে ও ইউটিউবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ 3 দুষ্কৃতকারীদের ধরেও শেষ পর্যন্ত ছেড়ে দেয়। যেহেতু ধৃতরা সরকার সমর্থক, পরে বাহিনী বাড়িতে ঢুকলেও টাকার পাহাড় মেলেনি। কেউ সেখানে লুকিয়েও ছিল না, খালি হাতেই ফেরে পুলিশ ও সেনা। এই ঘটনায় উদ্বেগে ভুগছেন ঢাকার নগরীর বিশিষ্টজনের অনেকেই, যারা ইউনূসের ঘনিষ্ঠ নয়। প্রশ্ন উঠেছে, এবারে কার পালা? এদিকে ঘটনা নিয়ে হইচই শুরু হতেই প্রধান উপদেষ্টার মিডিয়া বিভাগের তরফে দাবি করা হয়েছে, গুলশানের ওই হামলার ঘটনা আসলে বাড়িতে প্রাক্তন কেয়ারটেকারের চক্রান্ত। অভিযুক্ত ব্যক্তি, তার ছেলে ও আর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এরপরের প্রশ্ন উঠেছে, দুই বাহিনীর সামনে কিভাবে লুটপাট চলল সেই জবাব দিতে পারেনি সরকার মহল। শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ফের একবার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই হাসিনা বার্তা দিয়েছেন, গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার তিনি করবেন। খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফিরবেন। আর মুজিব কন্যার এই হুঙ্কারে কপালে চিন্তার ভাঁজ ইউনূসের। বিশেষজ্ঞরা মনে করছেন, হাসিনার বার্তায় ভয় পাচ্ছে ইউনূস। শুধু তিনি নয়, বৈষম্যবিরোধী ছাত্ররা, বিএনপি জামাতও এই বিষয়টিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না, কারণ তারা কেউ চায় না ফের রাজনীতির ময়দানে পা রাখুন হাসিনা। দেশে ফিরতেই যাতে তাকে বিচারের নামে কারাগারের পিছনে পাঠানো যায়, সেই ফন্দেই আটছে ইউনূস প্রশাসন। বাংলাদেশে ভোটের তোড়জোড় শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় স্তরের অন্তত 5টি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে বলে সাফ জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে দেশের সাধারণ নির্বাচন হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনূস সরকার। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হতে পারে মুজিব কন্যার বিচার প্রক্রিয়া।
ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। এবার ফের একবার এই বিষয়ে জোর দিলেন ইউনূস। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সব প্রমাণ সরকারের কাছে আছে। মানবতা বিরোধী অপরাধী হিসাবে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। হাসিনা ১৫ বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বীভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি, নৃশংসতা চরম পর্যায়ে তুলে ধরেছে। এছাড়া টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, দুর্নীতি দমন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হন তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলো ভিসের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছিল সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বুধবার ৫ মার্চ বিবিসির ওয়েবসাইটে অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন-পীড়ন চালিয়েছিল। তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি বলি, আমরা কি বলতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসাবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম।